চাঁদপুরে ১৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। আতঙ্কে এড়াতে পুনর্ভবন নির্মাণের দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বিদ্যালয়গুলোর তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। চাঁদপুর প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধরের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর ৮ উপজেলায় ১১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ১৭৩টি। কোথাও মাথার উপর খসে পড়ছে ছাদের প্লাস্টার, কোথাও আবার সামান্য বৃষ্টিতেই চুইয়ে পড়ছে পানি। অনেক জায়গায় বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এই ভাঙাচুরা ভবনে চলছে পাঠদান। এমন এক চরম আতঙ্ক আর মৃত্যু ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন ক্লাসে ফিরছে শত শত কোমলমতি শিক্ষার্থী। দুর্ঘটনার আতঙ্কে দিন দিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতি, ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ও অতি জরাজীর্ণ বিদ্যালয়গুলোর তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলার প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ শিক্ষা কর্মকর্তা। আমাদের চাঁদপুর জেলায় ৮টি উপজেলা থেকে পৃথক পৃথক তালিকা প্রস্তুত করে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বড় করে প্রেরণ করেছি। আমাদের পিডিবি 5 যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটা এই অর্থবর্ষেই চালু হওয়ার কথা রয়েছে। যদি এই বছর চালু হয় তাহলে আগামী বছর আগে আমাদের এই যে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে এগুলি সংস্কার কার্যক্রম করে আমাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম উপযোগী করে তুলতে পারবে। পাশাপাশি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে পুনর্নির্মাণ কার্যক্রম এটাও শুরু হবে। সেই ক্ষেত্রে যেই সব বিদ্যালয়ের শ্রেণী সংখ্যা সংকট রয়েছে সেখানেও আমাদের নতুন ভবন নির্মাণ করে শ্রেণীর যে স্বল্পতা সেই স্বল্পতাটা দূর করতে পারবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে লেখাপড়া ও খেলাধুলার অনুশীলন করতে পরিত্যক্ত ভবনগুলো সরিয়ে নেওয়ার দাবি শিক্ষক ও অভিভাবকদের। আমাদের স্কুলটা জরাজীর্ণ, আমরা পড়তে বসলে উপর থেকে কণা পড়ে, তারপর বৃষ্টির পানি পড়ে। আমাদের সরকারের কাছে দাবি আমাদের যেন আরেকটি নতুন স্কুল বানিয়ে দেয়। আমাদের বিদ্যালয়ে পানি পড়ে, যখন প্রায় দেখা যায় বৃষ্টি হলে বাচ্চাদের গায়ে পানি পড়ে এবং বাচ্চারা বলে ম্যাডাম পানি পড়তেছে। মাঝে মাঝে বিভিন্ন প্লাস্টারগুলি খসে পড়ে। বাচ্চারা বলতেছে ম্যাডাম আমরা কালকে স্কুলে আসবো না। কেন আসবো না? আমাদের গায়ে প্রায় উপর থেকে খসে পড়তেছে। বাচ্চারা অনেক বেশি আতঙ্কে থাকে। বাড়িতে গিয়া যে কমপ্লেন দেয় যে আম্মু আমরা আমরা যে 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 ভবনটাত বসি ওখান থেকে প্লাস্টার ভাঙ্গা পড়ে, উপরে ছাদ ভাঙ্গা, কখন যে ইট পড়ে বাচ্চারা আঘাত খায়। এই কারণে আর কি একটু ভয় লাগে। তারপরও না ফাটিয়ে পারা যায় না, নিয়মিত ফাটাতে হয়। আমার স্কুলের এই ভবনটি পুরাতন পরিত্যক্ত ভবন। আমি এই ভবনটি সরিয়ে নেওয়ার জন্য, অপসারণের জন্য উপজেলা শিক্ষা অফিসে দরখাস্ত দিয়েছি। ওনারা বলছেন যে ইনশাল্লাহ অচিরেই সরিয়ে নেবেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। কয়েকবার দরখাস্ত দিয়েছি আমাদের শিক্ষা অফিসে, তারপরে আমরা কয়েকবার দরখাস্ত দিছি। এখন কবে নাগাদ হয় তা আমরা বলতে পারি না।